হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সীমাস কুকিং অ্যান্ড ব্লগ আছি আপনাদের সঙ্গে। আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম দুর্দান্ত একটা গ্রিল সস। তো গ্রিল সস তৈরি করতে যা যা লাগবে, তো আমি এখানে ব্লেন্ডার নিয়েছি আর বরফ জমানো সেই দুধটা নিতে হবে। অবশ্যই বরফ জমানো দুধ দিয়ে করতে হবে। হাফ কাপ নিলাম, দিয়ে দিলাম গোলমরিচগুলো। আমি আজকে হাফ কাপ দিয়ে তৈরি করব। দিয়ে দিলাম চিনি, দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন, দিয়ে দিলাম সিরকা। তো সিরকা আমি 1 চা চামচ দিব। আর এটাকে এখন আমি দিয়ে তারপরে ব্লেন্ড করব 2 মিনিট ব্লেন্ড করে তারপর আমি আরও বাদবাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিলাম আমের আচার মশলা এবং তেল সহ। তো আপনাদের ঘরে যদি আমের আচার না থাকে জলপাইয়ের আচার দিলে চলবে, আর অন্য আচার দিতে পারবেন না, দুইটাই আচার এখানে দিতে হবে, আম কিংবা জলপাই। এখন দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস, দিয়ে আমি আবারও 2 মিনিট ব্লেন্ড করব। করার পর আমার শেষ পর্যায়ে আমি হাফ কাপ রেগুলার সাদা তেল কিংবা অলিভ অয়েল তেলও দিতে পারেন, এই দুইটার একটা তেল দিতে পারেন। তো আমি এখন আস্তে আস্তে করে তেলটা দিয়ে দিব, আর গ্রিল সসটা রেডি হয়ে গেল। ব্যাস, আর কোনো কিছু দরকার নেই, গ্রিল সস রেডি। এখন আমি এটাকে অফ করে দিব। দেওয়ার পর আমি দেখব এটা ঘনত্ব কতটুকু হয়েছে। পারফেক্ট ঘনত্বটা হয়েছে ভিউয়ার্স। এটাকে এখন আমি বাটিতে বেড়ে নেব। আমরা কম বেশি সবাই ফাস্টফুডের খাবার খুব লাইক করি। তো আমরা ফাস্টফুডের খাবার এজন্যই লাইক করি, ওরা আলাদা অনেক ধরনের সস দিয়ে থাকে যেটা আমরা জানি না, আমরা খুবই পছন্দ করি খেতে। তো আজকে আমি গোপন একটা গ্রিল সস তৈরি করে ফেললাম। তো এটা যে কোনো ফাস্টফুডের খাবার দিয়ে আপনারা ঘরেই তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আমি অনেক ফাস্টফুডের খাবার রেসিপি দিয়েছি, অবশ্যই সেখান থেকে রেসিপি দেখে আপনারা ঘরেই তৈরি করতে পারেন ফাস্টফুডের যে কোনো খাবার। আর এই গ্রিল সস তো আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, এত মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে গ্রিল সস। তো আপনারা একবার হলেও ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কীরকম হয়েছে। তো ভিউয়ার্স, যারা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও ট্রাই করবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।